हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি কাতলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কাতলা মাছের ঝোল। শীতের দুপুরে ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম এই ঝোলের রেসিপি খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, বেল আইকনটাকে হিট করে দেবেন। তো এখানে কাতলা মাছের সব রকম পিসই আমি নিয়েছি। কাতলা মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তারপর এখানে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু কাতলা মাছ খুব একটা তেলের মধ্যে দিলে ফাটবে না। তো আমি এইভাবে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, প্রত্যেকটা মাছের গায়ে যেন খুব ভালোভাবে কোটিংটা হয়ে যায়। তো এইভাবে মাছগুলো মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে মাছটা ভাজাও খুব ভালো হয় আর মাছটা একটার সাথে আরেকটা চিটিয়ে যায় না। তো দেখুন আমার মাছগুলো মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। তেলটা একটু গরম করে নিচ্ছি, কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো এখানে আমি লম্বা লম্বা করে এরকম আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আলুগুলোকেই প্রথমে সরষের তেলে লাল লাল করে একটু ভেজে তুলে রাখবো। আলুটা আগের থেকে ভেজে নিলে এমনিতেও একটু 70% নরম হয়েই যায় আর খেতে অনেক সুস্বাদু লাগে ঝোলের মধ্যে। তো এখানে নুন আর সামান্য হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সরিয়ে নিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। এখানে দেখুন মাছগুলো আমার 10 থেকে 15 মিনিট প্রায় ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। তো তেল গরম আছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সব মাছ একসাথে দেব না, চারটে চারটে করে আমি ভেজে নিচ্ছি। আমরা একটু কড়া করে ভাজা মাছ খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি চান তো একটু কমও ভাজতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, তার জন্য মাছগুলোকে উল্টে দিলাম। তো এইভাবে সব মাছগুলো আমি দেখুন ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। আরও এক ব্যাচ মাছ আমি এইভাবেই ভেজে নেব একই প্রসেসে। দু পিঠ বেশ লাল করে ভেজে এই মাছগুলো আমি তুলে রাখছি। এবার কিছু সবজি লাগছে। সবজি বলতে এখানে পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কুচি করে নিয়েছি। আর এখানে একটা টমেটো রয়েছে বড় সাইজের, আর এখানে আদা রসুনের পেস্ট আর কিছু কাঁচা পাকা লঙ্কা। এবার গ্রেভির জন্য সরষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ আমি জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো একটু দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধ সেটাও যেন চলে যায়। দেখুন অনেক নরম হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো একসাথেই দিয়ে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনের গুঁড়ো এটাও 1/2 টিস্পুন। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে কষাতে কষাতে অল্প একটুখানি আমি এর মধ্যে জল দিচ্ছি। এবার তেল ছাড়া অবধি ততক্ষণ একটু মশলাটা কষাতে হবে। অল্প একটুখানি আমি 1/2 টিস্পুনের মতন চিনি দিয়ে দিলাম। চিনির স্বাদটা এখানে খুব ভালোই লাগে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা করার জন্য।
এই সময় ভেজে রাখা যে আলুটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর সাথে ঝোল একটু ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তার জন্য 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। আলুটা ঝোলের সাথে খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা যে মাছগুলো সেগুলো লাস্টে দিয়ে দেব। রান্নাটা প্রায় একেবারে শেষের দিকে। মাছগুলো দিয়ে বেশি নাড়বো না, জাস্ট এইভাবেই আরও 1 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ওপর থেকে একটু ধনেপাতা, আপনারা চাইলে একটু গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন। তো আমার তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোলের এই রেসিপিটা। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।